আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন ভোটার হয়েছেন আপনাদের কাছে একটা স্লিপ থাকবে অথবা অনেকের কাছে এসএমএস এ চলে আসে এনআইডি নাম্বার। আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্লিপ কপি অথবা আপনাদের এনআইডি নাম্বার দিয়ে অনলাইন কপি এনআইডি ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো। এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের সাথে আছে আমি বাহারুদ্দিন, আপনারা দেখতেছেন টেক এক্সপার্ট বিডি। এর জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসব। এরপর আমরা সার্চ করব এনআইডি সার্ভিস। এই লেখাটা লিখে সার্চ করার পর সর্বপ্রথম আমরা গুগলে একটা ওয়েবসাইট পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস এনআইডি গভ বিডি। আপনারা জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। এখন আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এরপর আমরা এখান থেকে রেজিস্টার করুন, আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবেন যে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। আপনারা এখানে যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আছে, আপনাদের যদি এসএমএস এ জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা যদি চলে আসে তাহলে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিবেন। যদি আপনাদের কাছে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা না থাকে তাহলে আপনাদের যে স্লিপ নাম্বারটা আছে, স্লিপ নাম্বারে দেখতে পারবেন যে একটা কোড আছে, এই কোডটা এখানে বসাবেন। স্লিপ নাম্বারে কোডটা এরকম থাকবে অথবা শুরুতে লেখা থাকতে পারে NIDFN। যদি NIDFN লেখা না থাকে তাহলে আপনারা কোড এটা দিবেন। দেওয়ার পর শুরুতে আপনারা NIDFN এই লেখাটা আপনারা এখানে লিখে দিবেন। অবশ্যই এই লেখাটা এখানে লিখবেন। আপনার যে বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেটে যেভাবে বয়সটা আছে সেম বয়সটা আপনারা এখানে দিবেন। দেওয়ার পর আপনারা একদম নিচে দেখতে পারবেন যে একটা ক্যাপচা আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা করে দেখা যাচ্ছে। আপনারা এই ক্যাপচাটা এখানে পূরণ করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আপনারা এখান থেকে সাবমিট এখানে ক্লিক করবেন। এরপর আপনার বর্তমান ঠিকানা এবং কি স্থায়ী ঠিকানাটা নির্বাচন করতে হবে। প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করবেন, তারপর আপনার জেলা সিলেক্ট করবেন, তারপর আপনার উপজেলা সিলেক্ট করবেন। সেমভাবে স্থায়ী ঠিকানাতেও আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে পরবর্তী যে লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন। এখন আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবেন। যদি এই নাম্বারটি আপনার হাতে না থাকে তাহলে এখানে দেখতে পারবেন যে যোগাযোগের জন্য তথ্য পরিবর্তন। আপনারা এখানে ক্লিক করলে বর্তমানে তারা নতুন একটা আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে যে আপনারা ইমেল ব্যবহার করতে পারবেন। ইমেলের মাধ্যমে আপনারা ওটিপি দিয়ে আপনার এনআইডি কার্ডটা আপনারা বিদেশ থেকেও কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু আমাদের নাম্বারটা আমাদের কাছে আছে, আমাদের হাতে আছে, এর জন্য আমরা ওটিপি পাঠান আমরা এখানে ক্লিক করব। অলরাইট, অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর আমাদের সিমে কোনো কোড আসতেছে না। তো আমরা অনেকবার পুনরায় পাঠান দিছি, তারপর আমাদের সিমে কোড আসতেছে না। তো এরপর আমরা আবার নতুন করে সকল তথ্য দিলাম। দেওয়ার পর আমাদের যে তথ্য পরিবর্তন, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে এখন থেকে নতুন একটা আপডেট ইমেলও ব্যবহার করতে পারবেন অথবা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা ওটিপির জন্য আমাদের ইমেলটা ব্যবহার করতেছি। আমাদের ইমেলটা আমরা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওটিপি পাঠান আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাদের জিমেলে যে স্প্যাম বক্স আছে, স্প্যাম বক্সে কিন্তু থাকতে পারে ইমেল কিন্তু 100% যায়। আপনারা এখানে দেখেন, এটা ভালো করে পড়ে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 6 সংখ্যার কোডটি যাচাই করুন। এই ইমেলে কিন্তু তারা কোডটা পাঠাইছে। তো অলরাইট, আমাদের হাতে আরেকটা ফোন আছে, আমরা দেখি আমাদের ফোনে কোডটা আসছে কিনা। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেলে অলরেডি কিন্তু একটা কোড চলে আসছে। আপনারা দেখেন এই কোডটা কিন্তু আমরা চলে আসছে। এখন আমরা এই কোডটা এখান থেকে যাচাই করুন কোড এখানে বসাবো। তারপর আমরা এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করব। পরবর্তী এখানে ক্লিক করার পর আমাদেরকে প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। এর জন্য আমরা এনআইডি ওয়ালেট আমরা এখানে ক্লিক করব, প্লে স্টোর সিলেক্ট করব, তারপর এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে লেখা আছে ট্যাপ করে আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা কোড কপি হবে। তারপর আমরা এখান থেকে এনআইডি ওয়ালেট আবারও এখানে ক্লিক করব, আবারও প্লে স্টোরে চলে যাব। তারপর এখান থেকে ওপেন আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আই এগ্রি এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তারপর আমাদের অ্যাপসের পারমিশনটা দিয়ে দিব। পারমিশন দেওয়া হয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো যে একটা কোড আছে, এই কোড আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এখানে ক্লিক করলে আমাদের ফেসটা স্ক্যান করতে হবে। ওকে, আমরা আমাদের ফেসটা স্ক্যান করে নিই। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে আপনাকে একবার ডানে, একবার বামে, একবার সামনের দিকে, একবার চোখ বন্ধ করে খুলতে হবে। এটা কিন্তু আপনাকে করতে হবে। আর মনে রাখতে হবে আপনাকে এটা কিন্তু স্লোভাবে করতে হবে, ধীরে স্থিরভাবে করতে হবে। যদি তাড়াহুড়ো করেন দেখতে পারবেন যে আপনাকে বারবার চাচ্ছে, এটা কিন্তু বারবার হয়। অলরাইট, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ওকে প্রেস করবেন। এরপর আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর যদি আপনারা এরকম অপশন দেখতে পারেন তাহলে এখান থেকে একবার রিফ্রেশ করবেন। ব্যাস, আর কিছু করতে হবে না। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের আইডি কার্ডের নামটা কিন্তু দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ছবিটা দেখাচ্ছে না, এটা তাদের সমস্যা হতে পারে। এখন আপনাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করার জন্য একদম নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন যে এড়িয়ে যান, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আপনার যতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সকল ইনফরমেশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। যদি কোথাও ভুল থাকে অবশ্যই আপনারা এডিট করে নেবেন, আপনারা আবেদন করে নেবেন। কিভাবে এনআইডি কার্ড সংশোধন করতে হয়, আবেদন করতে হয় এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। তারপর এখান থেকে একদম নিচে আসবেন, এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন। ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। যদি আপনারা এখানে না দেখেন, আপনাদের যদি মোবাইল স্ক্রিন এরকম হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে থ্রি ডট লাইন এখানে ক্লিক করবেন, ডাউনলোড এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে আপনাদের এনআইডিটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ব্লার।
এই ব্লার হওয়ার একটা কারণ হচ্ছে যায় যদি কোনোভাবে একটা ইনফরমেশন দেখা যায় সাথে সাথে আমাদের ভিডিওটা টেক ডাউন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এভাবে করে আপনাদের আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আসসালামু আলাইকুম।